জানেন তো শাশুড়িদের ভালোবাসা কেমন হয়? এই যে দেখুন, এটা দেশি কচুলতি বলে। এটা শুধু একমাত্র গ্রামেই হয়। মানে গ্রামে ওই যে জলাশয় যেখানে থাকে একটু কচু টচু হয়। আর ওই দিক দিয়ে মনে করেন কচুর যে গোড়া দিয়ে সে কচুলতিগুলো যে বের হয় একদম দেশি। আর এটা চিকন চিকন হয়। আর এটা খেতে যে এত ভালো, মানে এত মজা, সেটা কি বলবো। তো শাশুড়ি মা এই কচুলতিটা পাঠাইছে, মানে আমার বাড়িওয়ালার হাতে কালকে। আমাকে ফোন দিয়ে বলতেছে কচুলতি খাবে কিনা। আর আমি কিন্তু ফ্রিজে অলরেডি, মানে যেটা একদম হাইব্রিড কচু, ওই কচুটা মানে কিনে নিয়ে আসছি। তো এখন পর্যন্ত বানাইনি, ফ্রিজেই আছে। মানে মানে আলসেমি আর কি যেটাকে বলে। আর শাশুড়ি মা যেই আমাকে কচুলতিটা পাঠাইছে, আমি কষ্ট করে হলেও এটা আজকে বানাইছি। আর এইটা কিন্তু অনেক কষ্ট। তো আজকে যে পেঁয়াজ বেশি করে দিয়ে কচুলতি রান্না করব, আর সঙ্গে যে ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর আমার বাচ্চারা এইসব মাছই বেশি পছন্দ করে। আর গরমে আলু আর পটলের সঙ্গে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছটা কিন্তু একটু পাতলা করে ঝোল করবো, এই যে আলু আর পটলের সঙ্গে হবে। দুপুরের আজকে মেনু হবে কচুলতি পেঁয়াজ বেশি করে দিয়েছি, আর তার সঙ্গে দেশি ট্যাংরা আলু পটল দিয়ে ঝোল করব।